আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। বোনকে পছন্দ করায় ভাইয়ের হাতে প্রেমিক খুন, গ্রেফতার একজন। অর্থাৎ কেউ যদি তার বোনকে পছন্দ করে তাকে কি খুন করে ফেলা যাবে? পছন্দ করলো, তারা তার সাথে বিয়ে দিবে না বা তার বোনকে তার সাথে রিলেশন করতে দিবে না, এনাফ। কিন্তু পছন্দ করে দেখেই তাকে খুন করে ফেলাটা খুবই অস্বাভাবিক বিষয় এবং খুবই ভয়ঙ্কর বিষয়। দর্শক চলুন বিস্তারিত জেনে নেই। রাজধানীর দারুস সালাম থানাধীন গোয়েদারটেক এলাকায় আবু সাইদ ২৬ নামের এক যুবককে গলায় চাকু মেরে হত্যার ঘটনায় আশিক নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকাল ১০টার দিকে দারুস সালাম থানাধীন গোয়েদারটেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গত ৩০ আগস্ট শনিবার বিকেল ৫:৩০টার দিকে গোয়েদারটেক বালুরু মাঠ সংলগ্ন খালপাড় লোহার ব্রিজের সামনে প্রেম গঠিত ঘটনাকে কেন্দ্র করে খুন হন সাইদ। এই ঘটনায় রোববার ভিকটিমের পিতা হাকিম আশিক নামে একজন আসামিকে রাজধানী দারুস সালাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। জানা গেছে ভিকটিম ও আশিক একই এলাকায় বসবাস করে, তাদের বাসাও পাশাপাশি এবং দুইজন গোয়েদারটেক এলাকায় একটি ইন্টারনেট অফিসে চাকরি করে। ভিকটিম আশিকের বোনকে পছন্দ করত, এর জের ধরেই ভিকটিমকে আগেই সতর্ক করছিল আশিক। শনিবার বিকেলে খালপাড় ব্রিজের সামনে একটি বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আশিক ভিকটিমের গলায় চাকু দিয়ে টান দিলে শ্বাসনালী কেটে যায়। উপস্থিত লোকজন ভিকটিমকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করে। দর্শক, ভিকটিম অর্থাৎ যিনি মারা গেছেন এবং যে মেরেছে, অর্থাৎ যিনি মারা গেছেন তিনি হচ্ছেন গিয়ে ওই লোকের বোনকে ভালোবাসত। এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে তারা জনসম্মুখেই চাকু দিয়ে তার গলায় একটা টান দেয়। টান দিলে তার শ্বাসনালী কেটে যায় এবং তাকে স্থানীয় যারা ছিল উপস্থিত তারা হাসপাতালে নিলে তাকে ডক্টররা মৃত ঘোষণা করে। দারুস সালাম থানায় ওসি রকিবুল হোসেন বলেন, এই ঘটনায় আশিক নামে একজন আসামি করে হত্যা মামলা করা হয়েছে। পুলিশ আশিককে গ্রেপ্তার করেছে। অর্থাৎ এই ঘটনায় একজনকে আসামি করে থানায় মামলা করা হয়েছিল, অর্থাৎ পুলিশ আশিককে গ্রেপ্তার করেছে। দর্শক, এইখান থেকে একটা শিক্ষণীয় বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে যদি কারো ভালো না লাগে তাহলে সেই বিষয়টিকে তাকে বুঝিয়ে সুঝিয়ে কাজ করা উচিত। সে না বুঝলে তার ফ্যামিলি মেম্বাররা আছে যারা, তাদের সাথে কথা বলে মীমাংসা করা উচিত। নিজে একটা মীমাংসা করা যাবে না। দেখুন, দুইজনের বয়স 25 এবং 26, মানে পাশাপাশি, এবং দুইজন একত্রে একই অফিসে চাকরি করত, কলিগ। তাদের ভিতরে এই ধরনের বড় সমস্যা হলো। যিনি মারা গেছেন তিনি তো মারা গেছেন, আর যিনি বেঁচে আছেন তাকেও হয়তো বা ফাঁসিতে ঝুলতে হবে। দর্শক, এই বিষয়ে আপনাদের কোনো কমেন্টস থাকলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।